হাই বন্ধু, কত যুবকের মৃত্যুর সংবাদ দিয়ে প্রত্যেক দিন সকালবেলায় পত্রিকায় হেডলাইন হয় যুবক। তোমগো চোখে বুঝি এই ঘটনা বাদে না যুবক? কত যুবক বাড়ি থেকে বাইক নিয়ে রোডে বের হয় কিন্তু বাড়িতে ফিরে যেতে পারে না। যদিও ফিরে যায়, যেমন সুসজ্জিত হয়ে বের হয়েছিল তার থেকে বেশি সুসজ্জিত কাফনের কাপড় মোড়ানো প্যাকেট হয়ে বাড়িতে ফিরে। যুবক দোস্ত, এখনো সতর্ক কেন হও না বন্ধু? এখনো সতর্ক হয়ে যাও, এখনো সতর্ক হয়ে যাও। কখন যে মরণের সময় চলে আসে কেউই যুবক জানে না। বন্ধু, তোমার আমার বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আমল নামাটা পেশ করা হবে বন্ধু, আমল নামাটা নবীজি দেইখা বলবে, উম্মত, ফজরের নামাজটা কোথায়, জোহরের নামাজ কোথায়, আসরের নামাজ কোথায়, মাগরিবের সালাত কোথায়, ইশার সালাত কোথায়? যুবক, তোমার জন্য কিভাবে নবী সুপারিশ করবে বন্ধু বলো? কিভাবে নবী তোমার জন্য আমার জন্য সুপারিশ করবে যদি আমল নামা নেক আমলের মাধ্যমে মুজাইয়েন সুন্দর না করা থাকে? যুবক বন্ধু, নবী আপনার আমার জন্য কিভাবে সুপারিশ করবে আল্লাহর দরবারে? তখন নবী আফসোস আর আক্ষেপের সাথে নিজের পিঠ মোবারকের চাদরটা সরাইয়া দিবে এবং ডেকে ডেকে বলবে, উম্মত, আমার কষ্টের দাগগুলো এখনো পড়ে আছে পিঠে। এই দাগও কি তোকে শিক্ষা দেয় নাই? আমার বিলালের কষ্টের কথা কি তোকে কেউ শোনায় নাই? আমার খাব্বাবের ব্যথার কষ্টের কথা কি তোকে কেউ শোনায় নাই? এত বেদনার কথা, এত বেদনার কাহিনী শুনেও কেন উম্মত এমন গাফেল হয়ে গেলি?